আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশরাফির বাড়িতে সাকিবের পার্টি অফিসে আগুন। শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র জনতা দেশের নানান জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের কার্যালয় ও বাসভবন ভাঙচুর চালাচ্ছেন। দেওয়া হচ্ছে আগুন। নড়াইল ২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। আগুন দেওয়া হয়েছে মাগুরার ১ আসনের এমপি সাকিব আল হাসানের পার্টি অফিসেও। জাতীয় দলের এই ক্রিকেটারদের নিয়ে সবাই ক্ষুব্ধ মূলত কোটা সংস্কার ইস্যুতে। পুরো দেশ যখন কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন, তখন মাশরাফি সাকিব ছিলেন নীরব ভূমিকায়। ফলে তুমুল বিতর্কের মধ্যে পড়েন তারা। আজ সোমবার ৫ আগস্ট সরকারের পদত্যাগের পরই বিক্ষুব্ধ জনতা নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর ও আগুন দেন। মাশরাফির ছোট ভাই মোরসালিম মুর্তজা এ তথ্য নিশ্চিত করেন। মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষোভকারীরা। এদিকে আরেক ক্রিকেটার এমপি সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এখনও কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। ৭১ ও সময় টেলিভিশনের কার্যালয়ে ভাঙচুর। আওয়ামী সরকারের পতনের পর এবার রাজধানীর বিভিন্ন স্থাপনা ও টেলিভিশন কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ সরকারকে সমর্থনকারী বিভিন্ন মিডিয়ায় এই অগ্নিসংযোগ চালানো হচ্ছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। সোমবার ৫ই আগস্ট বিকেলে বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ৭১ টিভির কার্যালয় এবং বাংলা মোটরের সময় টিভির স্টেশনে ভাঙচুর চালানো হয়। এদিকে ডিবিসি নিউজ, এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং মাই টিভির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এর আগে বিক্ষোভকারীরা গণভবন, জাতীয় সংসদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আন্দোলন চালান।